এমন রথ যেখানে খাওয়া হচ্ছে, শোয়া হচ্ছে, মল ত্যাগ করা হচ্ছে, মূত্র ত্যাগ করা হচ্ছে, মল মূত্র সব ত্যাগ করা হচ্ছে। আপনি নিজে গিয়ে রথে দেখুন কি ফ্যাসিলিটি আছে, বসার জায়গা আছে, এতটা দূর রোদে রোদে আসবে, গিয়ে একটু ভেতরে বসবে, কোনো কিছু নেই। আর হ্যাঁ, এতগুলো কর্মকর্তা সবাই যারা বেরিয়েছে, সকাল থেকে বেরিয়েছে, তাদের তো টিফিনের কিছু ব্যবস্থা রাখবে। আমরা ডিম ভাতের লোভে আসিনি, আমরা রীতিমতো খাওয়া দাওয়া করে এসেছি। উনি ওইটা বলবেন কেন? যেহেতু তার পিসি তখন ওই যে 1 মাস বললো যে না খেয়ে বসেছিল সিঙ্গুরে, তিনি তখন খেয়ে দিয়েই ছিল বলে, না এটা যদি তার প্রমাণ দিতে পারে আমরা সেটা মেনে নেব। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর কোয়ালিটিতে তুই এসে পৌঁছতে পারবি না। উনি জ্ঞান তো বলেছেন, সবার আগে প্রশ্ন এটা, উনি জ্ঞান তো বলেছেন, পেট চাপিয়ে বলেছেন সেটা আগে বলুন। এই কথাটা নিশ্চয়ই বলেছেন, উনি ফুল পেট খেয়ে তারপর বলেছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কালকে নাটক করতেই বসেছিলেন ধর্নাতে। উনি নাটক ছাড়া তো কিছু জানেন না। ভোট আসা 2 দিন পরে উনাকে বাড়ি থেকে কেউ ধাক্কাও দিয়ে দেবে, পড়ে যাবে, মাথা ফেটে যাবে ওনার। তৃণমূল নিপাত যাক, এটাই পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ। যাতে কোনো বাচ্চাকে কষ্ট করে মানুষ করার পর রাস্তায় তার বাবা মাকে কাঁদতে না হয়। সারা পশ্চিমবঙ্গটাকে 9-6 করে খেয়েছে এরা। 15 বছর ধরে এই শাসক দল তৃণমূল কংগ্রেস, যাদের যুবরাজ বলা হয় অভিষেক ব্যানার্জিকে। 15 বছর আগে ওনারা কি অবস্থায় ছিলেন মানুষকে বোঝাতে পারবেন? শ্বেতপত্র জমা করুক মানুষের কাছে। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর কোয়ালিটিতে তুই এসে পৌঁছতে পারবি না। শুভেন্দু অধিকারী জায়গা আছে, একটা লিডার, তিনি কাজ করছেন, ঠিক আছে। আজকে পশ্চিমবাংলায় একটা জায়গা, বিজেপির একটা জায়গা এনে দিয়েছে শুভেন্দু অধিকারী। ফিচকিরি রং, হ্যাঁ রং দেখেছেন, আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছেন ফিচকিরি কিভাবে একটা মহিলার গায়ে দিচ্ছে। ওনারা দেবে মহিলার সুরক্ষা? বাজে কথা। এর আগে তো পা ভেঙেছে, এবার দেখা যাক কি ভাঙে ওনার। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন ওনার গদি চলে যাচ্ছে, ওনার প্রচুর নেতা জেলে যাবে এবং মাথাকেও ছাড়া হবে না, কারণ উনি এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে মমতা ব্যানার্জি কিছু করতে পারছে না, মমতাজি ভয় পেয়ে গেছে, দেখছে আমার পতন স্টার্ট। বাংলায় চাকরি চায়, বাংলা ভাতা চায় না, বাংলা মাথা উঁচু করে বাঁচতে চায়, বাংলা ভাতা চায় না। আজকে সত্যি কথা বলতে ভাতা দিয়ে পশ্চিমবঙ্গ চলে না, মমতা ব্যানার্জির বিসর্জন চাই। বাংলার মা বোনেরা আওয়াজ তুলেছে, বিজেপি আসছে পশ্চিমবাংলায়। মেয়ে ছেলেরা যেভাবে রাস্তা বেরিয়ে কাজ করছে, স্বামীদের পাশে দাঁড়াচ্ছে, আর উনি বলছে রাত্রি 8টার পরে কেউ বাইরে বেরোতে পারবে না। এটা মুখ্যমন্ত্রীর কথাবার্তা? দেখুন ব্যাপারটা হচ্ছে, মমতা ব্যানার্জি তো ভয় পেয়েছে, কেন মমতা ব্যানার্জি যা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে করেছে বা মেয়েদের সঙ্গে যা করেছে, আজকে সত্যি কথা বলতে ভাতা দিয়ে পশ্চিমবঙ্গ চলে না, ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আর চাইছে না, মমতা ব্যানার্জির বিসর্জন চাই। বাংলার মা বোনেরা আওয়াজ তুলেছে, বিজেপি আসছে পশ্চিমবাংলায়। দেখতে পাচ্ছেন যেভাবে চলছে, আজকে সিঙ্গুর শেষ, কলকারখানা নেই, মানুষের হাতে কাজ নেই, মানুষ আজকে মানে কি বলো, শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আজকে দেনার পাহাড়, পশ্চিমবাংলায় আজকে দেনার পাহাড়। আজকে মমতা ব্যানার্জি কিছু করতে পারছে না, মমতাজি ভয় পেয়ে গেছে, দেখছে আমার পতন স্টার্ট। আজকে সারদা রোজভ্যালি থেকে স্টার্ট, আজকে গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই তৃণমূল সরকার। কল্যাণ ব্যানার্জি, সত্যি কথা বলতে কি, কল্যাণ ব্যানার্জি আজকে সত্যি কথা মানুষের ভোট যেভাবে মানুষকে করে নিচ্ছে, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গে আজকে শ্রীরামপুরের জন্য কাজ সেইভাবে করেনি, আজকে রাস্তাঘাট সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি, একটা কলকারখানা নেই। আজকে তৃণমূলে কোনো লোক বলছে না যে একটা শিল্প দরকার, একটা কলকারখানা দরকার। শুভেন্দু অধিকারী জায়গা আছে, একটা লিডার, তিনি কাজ করছেন, ঠিক আছে। আজকে পশ্চিমবাংলায় একটা জায়গা, বিজেপির একটা জায়গা এনে দিয়েছে শুভেন্দু অধিকারী। আমরা চাই পশ্চিমবঙ্গে বিজেপি গভর্নমেন্ট আসুক। মা বোনেদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করছে এই সরকার, এখনো আর্টিকেল পাইনি, বিচার পাইনি, ঠিক আছে। তারপর মানুষকে ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আর চাইছে না, কলকারখানা চাইছে, শিল্প চাইছে, মানুষ কাজ চাইছে। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, তৃণমূল সরকার ভয় পাচ্ছে। আমরা চাই বিজেপি গভর্নমেন্ট আসুক। নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, কনস্টিটিউশনাল বডি, মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আজকে যেহেতু অনুপ্রবেশকারীরা, ভুয়ো ভোটাররা কেটে বেরিয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী এই দাবিগুলো করছে, এতে কোনো সত্য নেই, এটা মুখ্যমন্ত্রীর একটা প্রোপাগান্ডা। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন ওনার গদি চলে যাচ্ছে, ওনার প্রচুর নেতা জেলে যাবে এবং মাথাকেও ছাড়া হবে না, কারণ উনি এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা তো নাটকই।
যখন চাকরিগুলো চলে গেল উনি কোথায় ছিলেন? যখন এতগুলো চুরি হলো, সারদা হলো, তখন উনি কোথায় ছিলেন? যখন এতগুলো টাকা চুরি হলো ব্যাংকগুলো থেকে, তখন উনি কোথায় ছিলেন? আজকে উনি বসেছেন যে ভোটার তালিকা, এই যে রোহিঙ্গা মুসলমান যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাচ্ছে বলে উনি বসেছেন। এটা গণতন্ত্রের বুকে একটা ধাপ্পা, এটা মুখ্যমন্ত্রীর কাছে আশা করা যায় না। বাংলায় চাকরি চায়, বাংলা ভাতা চায় না। বাংলা মাথা উঁচু করে বাঁচতে চায়, বাংলা ভাতা চায় না। সময়ের অপেক্ষা, বাংলার মানুষকে ওই সম্মান আমরা দেবো। একজন মহিলা মুখ্যমন্ত্রী, যদি উনি মহিলাদের না দেখেন, আজকে এই পশ্চিমবঙ্গ কত মহিলারা মাথা উঁচু করে বাঁচবে যে আশা করেছিলেন, আজকে সেই মহিলারা তার কোনো নিজের পরিবারের মধ্যেই নিরাপত্তা নয়। আজকে এই তৃণমূল শাসিত যে সরকার আছেন, সেখানে কোনো মহিলা সুরক্ষিত থাকতে পারে না। তার জন্যই আজকে আমরা পথে নেমেছি। 26 অবশ্যই একদম বিষয়। মুখ্যমন্ত্রী একজন নারী হিসাবে উনি তার পালন করে না। একজন মেয়ে ছেলেদের, এখন মেয়ে ছেলেরা চারদিকে, আমি বাংলায় কথা বলি, যেটা স্পষ্ট কথাই বলছি, মেয়ে ছেলেরা যেভাবে রাস্তা বেরিয়ে কাজ করছে, স্বামীদের পাশে দাঁড়াচ্ছে, আর উনি বলছে রাত্রি 8টার পরে কেউ বাইরে বেরোতে পারবে না। এটা মুখ্যমন্ত্রীর কথাবার্তা, আর কিছু না। তিনি ধর্নায় বসছেন নাটক করতে। নাটক মানে উনি তো যাত্রার পালাই রাখে, এটা বলতে হবে না। আপনাদের চ্যানেলের মাধ্যমেও দেখা যায়, আমরা নিজেরাও দেখি, ব্যাস। তিনি কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি নাটক করতে অবশ্যই নাটক করতে বসেছে। যখন ঘটনাটা ঘটলো, ধর্ষণ হলো, তখন তো কিছু করবে না। উনি তো 1,500 টাকা বেঁধে দিয়েছে সবকিছু। দিনের পর দিন নাটক করতে করতে 26-এ ওনার বিসর্জন হবেই হবে। বিধানসভা লোকসভা ভোটের আগে ওনার নাটক শুরু হয়ে যায়। এই নাটক তো আমরা সবাই দেখে দেখে ফেড আপ হয়ে গেছি। এবারে চাই মুখ্যমন্ত্রীর বিসর্জন, আর কিছু না। চাই বুঝে গেছে নাটক, আর কেউ নেবে না। সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ 26-এ ভোটে দেখিয়ে দেবে ওনার নাটক কত দূর আছে, ব্যাস, আর কিছু। এর আগে তো পা ভেঙেছে, এবার দেখা যাক কি ভাঙে ওনার, দেখা যাক। ওনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে বাংলার পথ দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, একদমই না। বাংলার নিশ্চয়ই ওনার কথাই বাদ দিন। উনি মদ খেয়ে যা তা কথা বলে, ওনার কথা ধরেন আপনারা? একদম না, আমরা তো নিই না মহিলারা। পিচকিরি রং, হ্যাঁ রং দেখেছেন, আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছেন পিচকিরি কিভাবে একটা মহিলার গায়ে দিচ্ছে। ওনারা দেবে মহিলার সুরক্ষা? বাজে কথা, একদম দিতে পারবে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই 26-এ নির্বাচন, দিদির বিসর্জন না হলে মেয়েদের কিন্তু কোনো ইয়ে না। নারী শক্তি জিন্দাবাদ। এবারে মমতা ব্যানার্জির বিসর্জন, এবারে বিসর্জন হবেই হবে। 26-এ মুখ্যমন্ত্রীর বিসর্জন, আর কিছু নয়। আরও ইয়াং জেনারেশনকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, শিক্ষার কোনো মূল্য নেই। আজকে মা বাবারা কত কষ্ট করে লেখাপড়া করার বলুন তো। আজকে ভাতা দিল, ভাতাতে কি আমাদের করে সংসার চলে যাবে? লক্ষ্মীর ভাণ্ডার তাদের দিচ্ছি, আমরা বাড়ি বাড়ি যাই। বহু লোকের যাদের ন্যায্য পাওনা তাদের দেয়নি, ভিডিও করা আছে আমার কাছে। শুধু আমি ফেলছি না, ফেলবো যে তাদের প্রয়োজন আছে। আমি এদের বলি, আমার সাথে সবার ভাবাচ্ছে, যেখানে তাকে বাড়িতে বলেছি যে তোমরা যাও গিয়ে দেখো যে তারা পাচ্ছে না। যদি আমরা সরকারে আসি না, আমরা দুয়ারে সরকার করব, আমরা বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর দেখবো, যাদের প্রয়োজন তাদের টাকা দেব। যাদের দোতলা বাড়ি তারা লক্ষ্মীর ভাণ্ডার, বলুন তো। উনি এখন ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি যা ইচ্ছা তাই উনিও বলতে পারেন, কিন্তু আমরা একটা লক্ষ্য নিয়ে চলছি। আমাদের রাজ্যের প্রত্যেক মানুষের জন্যে আমরা যেটা চিন্তাধারা করেছি, যেটা নরেন্দ্র মোদীজি করেছেন, সেটা নিয়ে আমরা চলছি। ওনাদের দল যেভাবে করে এসে ওনারা ভাবছেন এনারাও তাই করছেন, কিন্তু আদব সেটা সেই জিনিসটা নয়। আমরা আমাদের সাধারণ মানুষের জন্যে আমরা কৃতবদ্ধ আছি, আর যাদের জন্য সেই জিনিসটা আমরা করি। ওনারা এখন ওনাদের মাথা খারাপ হয়ে গেছে, ওনারা যা ইচ্ছা তাই বলতেও পারেন। সেসব দিকে মন না দিয়ে আমি আমাদের রাজ্যে প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা সচেতন হন। এই বিগত 15 বছর ধরে আমরা যা দেখে এসেছি, সেই পার্টিটাকে উৎখাত করুন আর বিজেপিকে আমাদের রাজ্যে নিয়ে আসুন। সারা পশ্চিমবঙ্গটাকে 9-6 করে খেয়েছে এরা। 15 বছর ধরে এই শাসক দল তৃণমূল কংগ্রেস, যাদের যুবরাজ বলা হয় অভিষেক ব্যানার্জিকে। 15 বছর আগে ওনারা কী অবস্থায় ছিলেন মানুষকে বোঝাতে পারবেন? শ্বেতপত্র জমা করুক মানুষের কাছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে।
বিজেপি চাইছে না, বিজেপি চাইছে পরিবর্তন হোক, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে পরিবর্তন হোক। অভিষেক ব্যানার্জি কি বললো, কে কল্যাণ ব্যানার্জি কি বললো, কিচ্ছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মানুষের দাবি পরিবর্তন হোক, দুর্নীতিবাদ শাসক দল দূরে যাক, তৃণমূল নিপাত যাক, এটাই পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ। যাতে কোনো বাচ্চাকে কষ্ট করে মানুষ করার পর রাস্তায় তার বাবা মাকে কাঁদতে না হয়। চাকরি চুরি, ডাল চুরি, চাল চুরি, প্রত্যেকটা জায়গায় চুরি করেছে এরা। সুতরাং এই তৃণমূল কি বললো, অভিষেক ব্যানার্জি কি বললো, কল্যাণ ব্যানার্জি কি বললো, সাধারণ মানুষের এক বিন্দু তাতে আগ্রহ নেই। সারা ভারতবর্ষের মধ্যে হাস্যকর পজিশনে নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী, যেখানে এসআইআর এর বিরোধিতা করে প্রথম থেকে শুরু করে এখন অবধি রাস্তায় উনি বসে রয়েছেন, যেটা ভারতবর্ষের মধ্যে ইতিহাস হয়ে রইল। পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এসছে, মানুষ এদেরকে ক্ষমা করবে না। 2026-এ তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। মাননীয় এটা যত তাড়াতাড়ি বুঝে নেবেন ততই ওনাদের মঙ্গল। আপনি নিজে গিয়ে রথে দেখুন কি ফ্যাসিলিটি আছে, বসার জায়গা আছে, এতটা দূর রোদে রোদে আসবে, গিয়ে একটু ভেতরে বসবে, কোনো কিছুই নেই। আর হ্যাঁ, এতগুলো কর্মকর্তা সবাই যারা বেরিয়েছে, সকাল থেকে বেরিয়েছে, তাদের তো টিফিনের কিছু ব্যবস্থা রাখবে। আমরা ডিম ভাতের লোভে আসিনি, আমরা রীতিমতো খাওয়া দাওয়া করে এসেছি। উনি তো 21শে জুলাই, উনি তো ভুলেই যান যে 21শে জুলাইটা কি শহীদ দিবস না ওনাদের ডান্স দিবস। সবাইকে দেখুন মচ্ছব করতে করতে যাচ্ছে। উনি হয়তো নিজেদের মতো আমাদেরও বিচার করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী একেবারে উনি জ্ঞান তো বলেছেন, সবার আগে প্রশ্ন এটা, উনি জ্ঞান তো বলেছেন, পেট চাপিয়ে বলেছেন সেটা আগে বলুন। এই কথাটা নিশ্চয়ই বলেছেন, উনি ফুল পেট খেয়ে তারপর বলেছেন। ওনার কথা আমরা ধরি না, উনি এখন থালার বেগুন হয়ে গেছে, ওনাকে দিদিও ঠিকঠাক দেখেন না, পরিষ্কার ভাষা। না, এটা তো ভুল, যে বলে থাকুক হয়তো যে পার্টি ওটা ভুল বলেছে। কারণ হচ্ছে এত সকাল থেকে বেরিয়েছে রথযাত্রা, তাদের তো টিফিন বা জল ব্যবস্থা করতেই হবে, তারা তো খেতেই হবে। উনি ধর্নায় এর আগেও বসেছেন, কারণ ওনার পা ভাঙা, হুইল চেয়ারে বসা ওনার একটা ধর্ম। উনি এখন চাইছে যে নিজেকে বাঁচাতে, আর ওনার অবস্থা খুব খারাপ, এটা ভারতবর্ষের লোক জেনে গেছে। অবশ্যই বিসর্জন, 26-এ বিজেপি আসছে, এটা দিদি জেনে গেছে, সেই জন্যই ধর্নায় বসেছে। আমরা বিজেপিকে ভালোবাসি, আমরা অবশ্যই সব তার জন্য এতটা আমরা এসেছি, আমরা সব কিছুই করতে পারি তার জন্য, কারণ আমরা চাই পশ্চিমবাংলাকে বাঁচাতে। তার মতন তারা যা করেছে পশ্চিমবাংলার হাল, আমরা পশ্চিমবাংলার হালকে শুধরাতে এসেছি। তো আমরা সব সময় মোদিজির সাথে সব সময় আছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কালকে নাটক করতেই বসেছিলেন ধর্নাতে। উনি নাটক ছাড়া তার কিছু জানেন না। ভোট আসা দুদিন পরে ওনাকে বাড়ি থেকে কেউ ধাক্কাও দিয়ে দেবে, পড়ে যাবে, মাথা ফেটে যাবে ওনার। উনি ওইটা বলবেন কেন, যেহেতু তার পিসি তখন ওই যে 1 মাস বললো যে না খেয়ে বসেছিল সিঙ্গুরে, তিনি তখন খেয়ে দিয়েই ছিল বলে। না, এটা যদি তার প্রমাণ দিতে পারে আমরা সেটা মেনে নেব, আগে প্রমাণ দিক তারপরে। কিন্তু তার পিসি যে খাওয়া দাওয়া করেছিল সেটা তার প্রমাণ হয়েছে যে তিনি খেয়ে দিয়ে অনশন করে বসেছিলেন। আমার এইটুকুনি বলার আছে। ধর্নায় বসেছে, তার কিছু আর নেই, কিছু বলারও নেই, আর রাজ্যেরও কিছু বলার নেই। কিভাবে রাজ্য চলবে না চলবে কিছু আর বলার নেই, কিভাবে কর্মসংস্থান আসবে সেটাও কিছু বলার নেই। তার জন্য কিছু না পেরে সব দিকে নিজে ওই জন্য ধর্নায় বসেছে।